আমাদের বিশ্বতা নাই আছে ভালোবাসা নাই আছে আপনার কোম্পানির মধ্যে একটি বার্তা পৌঁছে দিলেন যে আমাদের আন্দোলন কর্মসূচি কেন্দ্রীয় ঘোষণা করা হয়েছে গতকালকে রাত্রে। আজকে দুপুর 2টায় আমরা প্রেসক্লাবের সামনে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আবারও ঘোষণা করা হয়েছে আমাদের এই অবস্থান কর্মসূচি, এই কর্মবিরতি আগামীকাল বিকেল 5টা পর্যন্ত চলবে। আমি আবারও বলছি, আগামীকাল বিকেল 5টা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। একটা গাড়ি চালক গাড়ি নিয়ে বের হবেন না, কেউ আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক কোনো ভাই বোনের কাজ করবে না। আগামীকাল 5টার মধ্যে যদি আমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে আগামীকাল 5টার আগে আমাদের পক্ষ থেকে আবারও কর্মসূচি দেওয়া হবে। এ পর্যন্ত আপনারা যার প্রতিষ্ঠানে আছেন, আপনারা সকলে শান্তিপূর্ণভাবে কর্মবিরতিতে আপনার অবস্থান কর্মসূচি পালন করবেন। এ পর্যায়ে বক্তব্য দিলেন আমাদের জুডিশিয়াল কর্মরত জনাব মোহাম্মদ আবু বকর ভাই। আসসালামু আলাইকুম সাথী বন্ধুরা, আমরা দীর্ঘদিন যাবৎ কেন্দ্র কমিটির নির্দেশে আউটসোর্সিং কর্মচারীগণ আন্দোলন সংগ্রাম করে আসছি। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের 17 আগস্ট সাময়িক আন্দোলন করি। সেখানে শান্তিমূর্ত আন্দোলনের এক পর্যায়ের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের নেতৃবৃন্দকে বলেন এই আউটসোর্সিং কথা বাতিল করব। কিন্তু দুঃখের বিষয় পক্ষান্তরে আমাদের নেতৃবৃন্দ 15-19 তারিখে আবার আন্দোলনের ব্যবস্থা করে। আমরা শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলন করি। সেই আন্দোলনে রমনার ডিসি সাহেব, পুলিশ প্রশাসন আমাদের নেতৃবৃন্দদেরকে বলে প্রধান উপদেষ্টার লোকের সাথে কথা বলা দেবে। সেখানে গেলে প্রশাসনের লোকের সাথে আমাদের নেতৃবৃন্দ যখন যমুনায় যায়, ওইখানকার সরকারি প্রধান উপদেষ্টার বললেন যে আমরা একটা শফিকুর রহমান বলছিলেন যে আমরা একটা কমিটি করে দেব, সেই কমিটির সুপারিশে যদি সম্ভব হয় আউটসোর্সিং বিলুপ্ত করে দেব। কিন্তু দুঃখের বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই ওয়াদা রক্ষা করেন নাই। পক্ষান্তরে আমাদের নেতৃবৃন্দ
শুক্রবার আন্দোলনের ডাক দেন, শনিবার 22 তারিখে আন্দোলনের ডাক দেন। আমরা শান্তিপূর্ণ ভাবে মানুষের ব্যাঘাত সৃষ্টি হবে মর্মে শাহবাগে না দাঁড়ায় আমরা দেশকে শহীদ মিনারে দাঁড়াই এবং শান্তিপূর্ণ ভাবে মানুষের ক্ষতি হয় না যারা নিরাপত্তার স্বার্থে আমরা শুধু প্রেসদেরকে জানাতে চাই সংবাদের মাধ্যমে যে আমাদের সাথে যে কথা দিছিল সেই কথা বাস্তবায়ন হয় নাই, কিন্তু ওইখানে শহীদ মিনারে বর্তমান সরকারের ছাত্র নেতাদের একটা কর্মসূচি থাকায় তাদের পরামর্শে আমরা শহীদ মিনারে অবস্থান করি শান্তিপূর্ণ ভাবে। রাস্তার পাশে আমরা যখন থাকি সেখানে রমনা ডিসি সাহেব প্রেস ক্লাবের সামনে রমনা ডিসি সাহেব আমাদেরকে পানি, টিয়ার সেল, গুলি, সাউন্ড গ্রেনেড বিভিন্ন ভাবে লাঠিচার সাধারণ কর্মচারীদেরকে আঘাত করে, যার বিনিময়ে আমাদের বেশ কিছু আর্থিক কর্মচারী ভাই বোনেরা আহত হয়। এখন একজন আইসিইউতে আছে আর আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন মেট্রো বাংলার এক সহকর্মী পায়ে ব্যান্ডেজ দিয়ে বসে আছে। আমরা দেখতে পারলাম তার পায়ে গুলিবিদ্ধ হয়েছে। ভাইরা আমার, আমরা দেশের নাগরিক, দেশের সন্তান। অবৈধ আউটসোর্সিংয়ের নামে অবৈধ সরকার শেখ হাসিনা 18 সালে কালো আইনের মাধ্যমে নীতিমালা 18 ঘোষণা করে। সেই নীতিমালার কালো আইনের খপ্পরে পড়ে আমাদের বোনাস বেতনের কোন নিরাপত্তা থাকে না। ভাইরা আমার, আমি বলতে চাই রমনা ডিসি সাহেব যে কাজ করছে আমাদেরকে সহযোগিতার নামে যে সহযোগিতা করছে দেশবাসী তার সাক্ষী। আমরা চাই এটার সুস্থ তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয় রমনা ডিসি সাহেবের অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তার সুস্থ তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য রমনা ডিসি সাহেব ছাত্রলীগের নির্মিত বেদান্তা তাহলে সাধারণ পুলিশ দিয়ে সাধারণ কর্মচারীদের বিরুদ্ধে লেলিয়ে দিতে পারতে চাও। অবিলম্বে সরকারের উচ্চমাদের লোকদের বলতে চাই অবিলম্বে আপনাদের ভাবমূর্তি রক্ষা করার জন্য হলেও রমনা ডিসিকে সাসপেন্ড করে আইনের আওতায় এবং প্রশাসনের ভাইদের বলতে চাই আমাদের আন্দোলন চলমান আছে, যেহেতু আপনারা আমাদের ক্ষতি করছেন এর জন্য এই আন্দোলন চলমান। সারা বাংলাদেশের আউটসোর্সিং এর কর্মকর্তাদের আন্দোলনে যদি বাধা দেন আন্দোলনের রূপ নেবে। আউটসোর্সিং এর আন্দোলন ঠেকাতে দেয়া, আউটসোর্সিং এর সাধারণ কর্মচারীদেরকে অন্যায়ভাবে ঠেকাতে দেয়া আপনি সরকারকে এইগুলো দেখা যায় না ফেলে। আমি বলতে চাই আমাদের ভাইরা এখানে কথা বলতে কথা দেবেন। আমি ছেলের সকল ভাইদেরকে বলতে চাই জিনিসের মেট্রো বাংলার একটা বড় প্রতিষ্ঠান, যেহেতু জিনিসের বড় প্রতিষ্ঠান মেট্রো বাংলার সকল আন্দোলনে জিনিসের সর্বস্বে থাকবে। আর সেই মেট্রো বাংলা কেন্দ্র কমিটির আন্দোলনে মেট্রো বাংলা প্রতিবারের নেতৃত্বে আমরা সর্বস্বে থাকবো। যেখানে যে সময় যেভাবে আন্দোলনের ডাক দেবে প্রতিবারের নেতৃত্বে আমরা সবার আগে উপস্থিত থাকবো।
আমি গাড়ি চালক, সেই হিসাবে বলতে চাই গাড়ি বন্ধ রাখলে অফিসের সব কিছু বন্ধ থাকে। আর অন্যান্য ভাইরা আউটসোর্সিংয়ের বুদ্ধি, আমি বলতে চাই আপনাদের বুদ্ধি আর আমাদের শক্তির বিনিময়ে এই বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। আমি এখন অন্যান্য নেতৃবৃন্দের কথা শোনার জন্য আপনাদের অনুরোধ করতেছি। আমি এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আউটসোর্সিং জিন্দাবাদ। ধন্যবাদ আবুবকর ভাই জিটিসিএল থেকে প্রিয় সহকর্মী। আমাদের এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমাদের পেট্রো বাংলার পাবেল ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। পাবেল ভাই, আচ্ছা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সর্বোপরিয়া সুমন ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে আমরা পেট্রো বাংলা থেকে পাবেল ভাই আপনি কই আছেন? আমরা সারা বাংলাদেশের সকল সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানে আমরা সারা বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতরা গতকালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা পালন করার সময় পুলিশ কর্তৃক আমাদের উপরে অতর্কিত হামলা চালানো হয়, সাউন্ড গ্রেনেড মারা হয়, জল কামান ব্যবহার করা হয়, লাঠিচার্জ করে এবং গুলি ব্যবহার করে আমাদের অসংখ্য ভাইদেরকে আহত করা হয়েছে। আপনারা দেখেন এখানে আমার এক ভাই আহত করে আছে। আমার পেট্রো বাংলার আওতাধীন একটি কোম্পানি বাপেক্সের একজন সহকর্মী আমার প্রিয় শাকিল, সে আজকে মৃত্যুর সঙ্গে পান্তা লড়ছে। সে আজকে নিউরো সায়েন্সে তাকে আইসিইউতে রাখা হয়েছে। ঢাকা মেডিকেলের 5 থেকে 6 জন আছে, বঙ্গবন্ধু 3 থেকে 4 জন আছে। এখন আমরা গতকালকের যে ঘটনা নেকটারজনক ঘটনা চালিয়েছে প্রশাসন, তারই প্রতিবাদ এবং আমাদের যে দাবিটি হচ্ছে আউটসোর্সিং প্রথা বন্ধ করে আমাদের সব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করতে হবে। এই দাবিতে আমরা গতকালকের যে অত্যাচার, জুলুম, নির্যাতন তার প্রতিবাদ এবং আমাদের দাবি আদায়ের জন্য আমরা সকল প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি পালন করে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। তারই ধারাবাহিকতায় পেট্রো বাংলাও আজকে আমাদের পেট্রো বাংলার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে কর্মবিরতি। ইনশাল্লাহ যদি আমরা আজকে আর কোথাও যাবো না, আমরা আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে ঘোষিত হয়েছে অলরেডি, কেন্দ্রীয় ঘোষণা করেছে যে দাবি আদায় না হলে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত আমাদের এই যে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা এখানে থাকবো না, তবে আমাদের এই কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি আগামীকাল বিকেল 5টা পর্যন্ত সহসা প্রতিষ্ঠানের সামনে অব্যাহত থাকবে। আমরা এখানে অফিস কর্মদিবসের সাথে থাকবো বিকেল 5টা। আমাদের মূল দাবি বাংলাদেশ আউটসোর্সিং নীতিমালা যেটা আছে 2018, সেই দাবিতে বলা আছে যদি কোনো প্রতিষ্ঠান মনে করে তারা ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগ করতে পারবে। আবার বলা আছে যদি তারা মনে করে প্রতিষ্ঠান প্রধান সরাসরি অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে সরাসরি আমরা প্রথমে চাই স্থায়ীকরণ। যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠান স্থায়ীকরণ করতে না পারবে এই মুহূর্তে আমাদেরকে আউটসোর্সিং নীতিমালা 2018-3 ধারা আছে, সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে ঠিকাদার ব্যতীত আমাদেরকে নিয়োগ প্রদান করার বিধান আছে। আমরা সেই 3-8 আমরা বাস্তবায়ন চাই। ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা নিয়োগ করা হোক, এটা হচ্ছে আমাদের এখন। জি, আগামীকাল আমরা একই দাবিতে বিকেল 5টা পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করবো। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে একত্রিত ঘোষণা। আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যারা আছে আমরা সব
যদি আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের ন্যায্য দাবি যদি সরকার মেনে না নেয়, আমাদের ন্যায্য দাবি যদি সরকার মেনে না নেয়, তাহলে এই যে আজকে যে কর্মসূচি দিচ্ছে আগামীকাল 5টা পর্যন্ত চলবে। এর পরবর্তী যে ঘোষণা আমরা দেব, আমরা কঠিন থেকে কঠিনতর ঘোষণা দেব এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা কর্মসূচি এবং বিদ্যুৎ সেক্টরও আমরা কর্মসূচি দেব। তার কারণ গতকালকে আমরা সমাবেশ করতেছিলাম প্রেসক্লাবে, পুলিশ অতর্কিতভাবে আমার ভাইদের উপরে জল কামান এবং সাউন্ড গ্রেনেড গুলি পর্যন্ত করেছে। আমার অনেক ভাই আহত হয়েছে। আমার এক ভাই পেট্রো বাংলার ধন্যবাদ। ভাই আমাদের তো আমাদের কোনো বন্ধু নেই, আমাদের কোনো এখন 5টা পর্যন্ত না করে আমরা 6টা-7টা পর্যন্ত ঘুরে দেবো। কারণ কথা হলো যে কিনা আমরা কোনো কাজই কেউ কাজ করবে না তো ভাই, কেউ কোনো কাজ করবেন না। আপনার বক্তব্য শেষ করবো, আমার দিয়ে দেবেন শেষ করবো। এই মুহূর্তে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মাহবুবুর রহমান আনিস ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি সংক্ষেপে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখুন। হ্যালো, ধন্যবাদ। চট্টগ্রাম গ্যাস কোম্পানির পেট্রোবাংলার আওতায় 14টা গ্যাস কোম্পানির সকলকে ধন্যবাদ জানাই। গতকালকে এই অতর্কিত হামলার প্রতিবাদে আজকে যেই কর্মবিরতি ঘোষণা করা হয়েছিল সেটা সুন্দরভাবে তারা পালন করেছেন। এবং আপনারা জানেন আমাদের যে দাবি ঠিকাদার বাতিল করা এবং দিনের আট বাস্তবায়ন করা, সেটা নিয়ে যে কর্মবিরতি পালন হচ্ছে, যে পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে। আর যদি কিনা এর মাধ্যমে কালকের মাধ্যমে যদি কোনো ধরনের কোনো সুরাহা সরকার থেকে না আসে, এর চাইতে কঠিন থেকে কঠিন আন্দোলনে আমরা হুঁশিয়ার দিব ইনশাল্লাহ। তাই সকলকে ধন্যবাদ জানাই। এবং শুধু পেট্রোবাংলা নয়, যারা যারা যেখানে যে প্রতিষ্ঠানে আছেন আউটসোর্সিং, আমি মনে করি সবাই কর্মবিরতিতে যাওয়ার জন্য অনুরোধ জানাই। সবাই প্রস্তুতি নেন, ঘোষণা আসার সাথে সাথে আপনারা সবাই সবার জায়গা থেকে কর্মবিরতিতে যাবেন। ধন্যবাদ পেট্রোবাংলাকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের নাসির ভাইকে। ধন্যবাদ আনিস ভাই। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পেট্রোবাংলা ও এর আওতাধীন সকল কোম্পানি অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি জনাব রফিকুল ইসলাম ভাইয়ের কাছে। সহকর্মী, আমরা আমাদের আন্দোলনটি শুরু করেছিলাম 2020 সালে। তৎকালীন ব্রিটিশ সরকার থেকে আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, আমাদের উপরে আঘাত এসেছে, আমরা মেনেছিলাম, কারণ বিগত সরকার শেষ ছিল। আমরা আশা করেছিলাম বর্তমান যে সরকার, এই সরকার আন্তরিক মানবিক। বিগত ব্রিটিশ সরকারের পুলিশ আমাদের উপরে হামলা করেছিল, আমরা কিছু মনে করিনি। কিন্তু এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুলিশ আমাদেরকে গুলি করলো, এর বিচার কে করবে বলেন? অনেকবার ফোন এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই ছাত্র জনতার আন্দোলনে আমাদের নতুন একটি স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের পুলিশ আমাদেরকে গুলি করলো, এর বিচার এই সরকারকে করতে হবে। আমি কত ছোট করতে চাই পরিষ্কার বার্তা, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মবিরতি দিয়ে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত চলবে। আগামীকাল বিকেল 5টার মধ্যে যদি কোন রকম সুরাহা সরকার না করে, তাহলে আগামীকাল বিকেল 5টার পরে কেন্দ্রীয় কমিটি যে নির্দেশনা দিলেন, যে ঘোষণা দিলেন, 14 প্রতিষ্ঠান
কমিটির দিক নির্দেশনা মেনে তাদের সাথে একত্রতা ঘোষণা করে সকল আন্দোলন কর্মসূচি সফল করবে। আমি মনে করি পেট্রো বাংলা একটি বড় পরিবার এবং এই পরিবারের যত সংখ্যক আওয়ামী দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে ভাই বোনেরা আছেন তারা সকলে প্রস্তুতি গ্রহণ করে রাখবেন। আমি রফিক আজকে না হয়ে যেতে পারি, আজকে আনিসকে আপনারা হারাতে পারে, কিন্তু আপনাদের মাঝখান থেকে নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশের মানুষকে আপনাদের মুক্ত করতে হবে। নেতৃত্ব শূন্যতার কারণে যেন আমার এই আউটসোর্সিং দৈনিক ভিত্তিক মজুরি ভিত্তিক কর্মচারীদের যেন অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত না থাকে। আমি আবার জীবন দিয়ে হলেও যতদিন আছি ততদিন পর্যন্ত আপনাদেরকে মুক্ত করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করে যাবো। পরিশেষে বলতে চাই, আজকে থেকে যে আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে কর্মবিরতি ধারাবাহিকভাবে আগামীকাল থেকে 5টা পর্যন্ত চলবে। কোন কোম্পানি